আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল? একটা বার তাকাও না, একটা অরণ্য ভাই আমার, এই দেখো না আমরা সবাই আছি। শুনুন, পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল, এভাবে পথ আটকাবেন না। আগে আমরা ওনাকে আইসিইউ বেডে দিই, তারপর না হয় আপনারা এক এক করে দেখা করবেন। বলছি ডাক্তারবাবু, জ্ঞান ফেরেনি না এখন? একবার মানে চোখ খুলেছে একবার না, তবে এভাবে যদি টানা জ্ঞান না ফেরে তাহলে পেশেন্ট কিন্তু কোমায় চলে যাবে। কি বলছেন ডাক্তার বাবু? দেখুন, আমি আপনাদের কোনো ফলস হোপ দিতে চাই না। এই চলো চলো, নিয়ে চলো। এক্সকিউজ মি। যে এত বড় সর্বনাশটা করেছি, শাস্তি তার হবে, হতেই হবে। ফুলকির খবর পাওয়া গেছে। হ্যাঁ, বাট যেটা অবভিয়াস, যেটা ভয় পাচ্ছিলাম আমরা, ফুলকি আনন্দ বাবার আশ্রমে গেছে। কি? Fulki Das has come. দেখি ফুলকি, কিছু সমস্যা হয়েছে নাকি? কোনো বিপদ? তুমি জানো না, ভণ্ড একটা শয়তান নাটক করছো। না ফুলকি, আমি সত্যি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? নাটক হচ্ছে না? নাটক? ভণ্ডামি। কি ফুলকি ম্যাডাম, আপনি একজন নেত্রী, রক্ষা করা কাজ আপনার, তা না করে এইভাবে আনন্দ বাবার গায়ের উপর হাত তুলছেন আপনি। এ কোনো বাবা নয়, এ একটা শয়তান। আর এই শয়তানটাকে আজকে আমি শিক্ষা দেব। মন্ত্রী ফুলকি দাস না, বক্সার ফুলকি দাস। ঠিক আমার কথা শোনো। আস্তে আস্তে দাঁড়াও, তোমরা শান্ত হও। ফুলকি ফুলকি, মনকে শান্ত করো ফুলকি, মনকে শান্ত করো। জীবনে যে সময় ঝড় ওঠে সেই সময় মনকে শান্ত রাখতে হয়। আমি আমি আমার নিজের অনুভূতি দিয়ে এই কথা বলছি। তোমার অন্তরে প্রত্যেকটা কোনায় কোনায় প্রতিহিংসা, অন্ধকার আর বদলা নেওয়ার ইচ্ছে। তুমি মরেও মরনি কেন জানো? আমায় মারবে বলে। হ্যাঁ, আমি 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 স্বীকার করছি, আমি স্বীকার করছি আমার এরকম ইচ্ছে ছিল, কিন্তু ফুলকি সে তো আমার পূর্বজন্মের কথা। এখন তো আমি হিংসার পথ ছেড়ে দিয়েছি, আমার ভক্তরা তার সাক্ষী। ভক্তদের শিখণ্ডি করে তুমি একের পর এক মিথ্যে সাজিয়ে যাচ্ছ। এই আশ্রম মিথ্যে, আর তোমার ভক্তির নাটকও মিথ্যে। লাবণ্য রায়চৌধুরী তোমার মুখোমুখি হয়েছিল, তুমি নিজে মুখে বলেছো যে রায়চৌধুরী পরিবারকে তুমি শেষ করে দিতে চাও। অসম্ভব, অসম্ভব, মিথ্যে কথা। উনি মিথ্যে কথা বলেছেন, এরকম হতে পারে না। যদি আমি মিথ্যে কথা বলে থাকি তাহলে উপরে যে সর্বশক্তিমান আছেন তিনি আমাকে মেরে ফেলবেন, আমি মুখে রক্ত উঠে মরে যাব। দেখেছো তোমরা, তোমরা সবাই দেখছো, শুনতে পাচ্ছ তোমরা কি ভয়ঙ্কর অভিযোগ করছে ফুলকি? প্রমাণ ছাড়া এরকম অভিযোগ কি করা যায় বলো দেখি? প্রমাণ ছিল, প্রমাণ ছিল, দিভাই সবটা রেকর্ড করেছিল, কিন্তু তুমি সেই ফোনটা গায়েব করে দিয়েছো লোক লাগে। প্রমাণ নেই তাই তো? রুদ্ররূপ সান্যাল, আজকে আমার কোনো প্রমাণের দরকার নেই। দেখো দেখি, আজকে তুমি নিজে মুখে সত্যিটা বলবে। যতক্ষণ আপনি সত্যিটা না বলবে ফুলকি দাসের হাত থামবে না। এটা হিংসা। বলে ফেলো আমার মেয়ে কোথায়? ফুলঝুরি কোথায়? উত্তরটা দাও। কি করছেন আপনি?
কি করছেন আপনি? মেরে ফেলবেন নাকি? এ কি করছেন আপনি? মেরে ফেলবেন নাকি বাবাকে? হ্যাঁ মারবো, মারবো। রুদ্ররূপ সান্যাল, আমার উত্তর চাই। আমার মেয়ে কোথায় বলো? উত্তর না দিয়ে কথা। এই ছাড়ুন, ছাড়ুন আপনি, ছাড়ুন। এই যাও বাবার কাছ থেকে ওকে সরাও, সরাও ওকে বাবার কাছ থেকে। কত সর্বনাশ করবে? হ্যাঁ, আর কত সর্বনাশ করবে? একটা ফুলের মতন বাচ্চাকে তুমি লুকিয়ে রেখে দিচ্ছি। তুমি ফুলকি, তুমি পুরো আশ্রমটা খুঁজে দেখতে পারো, প্রত্যেকটা কোনায় কোনায় খুঁজে দেখো। আমি তোমার মেয়েকে তুলে নিয়ে আসিনি, এটা অন্য কারোর কাজ। রুদ্ররূপ সান্যাল, এই আশ্রমে তল্লাশি করে ফুলচুরিকে পাওয়া যাবে না আমি ভালো করে জানি। তুমি যে এতটা বোকা নও এখানে আর কেউ না জানুক, আমি খুব ভালো করে জানি। তাই ফুলচুরি কোথায় না বলো অব্দি আমি তোমারা এদিকে নজর দিতে বারণ করেছিলাম তো। বলেছিলাম আমার মেয়ের দিকে চোখ তুলে না তাকাতে, বলেছিলাম তো, বলেছিলাম। আমার মেয়ের গায়ে একটা হাত লাগলে শেষ করে দেবো বলেছিলাম, শেষ করে দেবো। কতবার বলেছিলাম যাও, ওকে না পাও অব্দি শেষ করে দেবো। ফুলকি ছাড়া দিবা, এই সন্তানটা আমার থেকে যাবে। এই ফুলকি, তাতে কি ফুলচুরি ফিরে আসবে? আসবে ফুলচুরি ফিরে। ফুলকি নিজেকে সামলাতে হবে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে তোমার। চারিদিকটা একবার তাকিয়ে দেখেছো? মিডিয়া চারিদিকটা ঘিরে রেখেছে। তুমি এখানে আসার আগে নিজের ইমেজটা কথা একবারও ভাবলে না? আমরা সবাই তোমাকে বারবার করে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ, কি করবে। রুদ্র নামটা যখনই তোমার মুখে এসেছে তখন আমি বুঝতে পেরেছিলাম আজকে তুমি একটা তাণ্ডব বাঁধিয়েই ছাড়বে। এখন এখন এই ড্যামেজটা কিভাবে কন্ট্রোল হবে? উত্তর আছে তোমার কাছে। তোমার এই কাণ্ডটা কিন্তু চারিদিকে ছড়াবে, সবাই ভুল বুঝবে। ভুল কি বুঝতে পারছো? ভুল বুঝবে তোমাকে। ভুল বুঝুক দিবে, ভুল বুঝুক, সবাই সবাই ভুল বুঝুক আমাকে। ভাই সবাই আমাকে ঠিক বুঝে কি উপকারটা হলো আমি বলতে পারবে? অরণ্য বাবা গুলি খেলেন, আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও না। এই শয়তানটা সবকিছু করেছে, এই শয়তানটা। তুমি তো চেনোই শয়তানটাকে, তাও কিছু বলছো না কেন? আমি আর কোনো বড় বড় বিষয়ে ভাবতে চাই না দি ভাই, আমার দুনিয়াটা শেষ হয়ে যাচ্ছে। আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়েটা আর আমাকে ফুলকি ফুলকি বলে ডাকছে না দি ভাই। আমার মেয়েটা আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে না, বায়না করছে না, আবদার করছে না দি ভাই। আমি পারছি না, আমি সহ্য করতে পারছি না।